হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার দিশা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম একটি গাছের উপকারিতা। দেখো, এই গাছটা নিশ্চয়ই তোমরা সবাই চেনো। আমরা কারি পাতা বলেই সবাই চিনি। আর এই যে কারি পাতা, এই কারি পাতার উপকারিতা কিন্তু অনেক, মানে বলে শেষ করা যাবে না এই কারি পাতার উপকারিতা। এই পাতা মানে ভীষণই পরিচিত নাম একটি। আর অনেকের টবে থাকে, বাগানে এক চিলতে জায়গা থাকলে অনায়াসেই গাছটা মানে অবহেলাতেও অনেক বড় হয়ে যায়। আমার বাগানে ওই গাছটা আছে, আমি বাগান থেকে এই পাতাটা তুলে এনেছি। আমি তোমাদের জন্য বলবো বলে পাতার উপকারিতা সম্পর্কে। এই পাতাটিতে ভিটামিন এ আছে, বি আছে, সি আছে, এমনকি ইও আছে। আর আছে খনিজ উপাদান। খনিজ উপাদানের মধ্যে ক্যালসিয়াম পাবে, আয়রন আছে, ফসফরাস আছে। দেখো, ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য খুব উপকারী, আয়রন তো খুবই উপকারী, আর ফসফরাস, সেটা তো ফসফরাস ছাড়া চোখের জ্যোতি আমাদের কমে যায়, জানোই তোমরা। এই পাতাটা আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। মানে এই পাতাটা আমরা সবজিতে, কোনো সবজি, ধরো সব রকম সবজি মিলিয়ে একটা তরকারি হবে, তা সেই ভেজ আইটেমে এই পাতাগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি, একদম ধনে পাতার মতো। এছাড়া বিভিন্ন রকম ডাল আমরা যে করি, মুগ ডাল, মটর ডাল, অড়হর ডাল, এমনকি মুসুর ডালেও ব্যবহার করা যায়। যখন আমরা ফোড়ন দেব, সেই পেঁয়াজ ফোড়নের সাথে, কিংবা যে কোনো যে যেরকম দেয়, কেউ জিরে ফোড়ন দেয়, কেউ পাঁচ ফোড়ন দেয়, সেই পাঁচ ফোড়ন জিরের সাথে এই পাতা, কিছুই না, কিছু পাতা তুলে ভালো করে ধোবো আমি, কেননা পাতা তো পোকামাকড় থাকতে পারে, অনেক গাছ ছোটো ছোটো কীট বাসা বাঁধে, তাই ভালো করে পাতাটা জলে ধুয়ে, কলের তলায় সুন্দর করে ধুয়ে আমি ফোড়নে দিয়ে দেবো। এই পাতাটা কি করে জানো? হজম শক্তি বাড়ায়, লিভারকে সুরক্ষা রাখে, আবার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। অনেকে খালি পেটে সকালবেলা 7-8টা পাতা খালি পেটে চিবিয়ে খায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য, যাদের না ডায়াবেটিস থাকে। আর হার্টেরও স্বাস্থ্য ভালো রাখে। আরেকটা কথা হচ্ছে কি, যেহেতু এটাতে মানে আয়রন আছে, রোগ প্রতিরোধ তো বাড়িয়েই তুলবে এই পাতাটা ব্যবহার করলে। আর হচ্ছে কি, যেহেতু ভিটামিন ই আছে, সেই জন্য এই পাতাটা তোমার চুলের আর ত্বকের পক্ষে খুব উপকারী। চুলে দেখো, আমরা নারকেল তেলের সাথে ফুটিয়ে ব্যবহার করতে পারি, বেটে ব্যবহার করতে পারি। আর নারকেল তেলের সাথে ফুটিয়ে আমরা যেভাবে নারকেল তেলে ফুটিয়ে, ধরো 20-25টা পাতা আমি নারকেল তেলে ফোটালাম, তারপর ঠান্ডা করে একটা শিশিতে আমি রিজার্ভ করে রেখে দিলাম। এবার স্নানের 2 ঘন্টা আগে চুলের গোড়ায় মালিশ করলে চুলের মানে শ্রীবৃদ্ধি ঘটে, আর গোড়াও মজবুত হয়। আরেকটা হচ্ছে, খুব খুশকি প্রতিরোধ করে কিন্তু কারি পাতা। হ্যাঁ, তা এইভাবে তেলের সাহায্যে আমরা ব্যবহার করতে পারি, আর বিভিন্ন খাবারের সাথেও ব্যবহার করতে পারি। আর হচ্ছে আরেকটা ব্যবহার করতে পারি, এই পাতাটা বেটে আমরা ফেস প্যাক যে আমরা বানাই বাড়িতে, হলুদের সাথে, বেসন, দইয়ের সাথে এই পাতাটা মিক্সিতে ভালো করে ধুয়ে বেটে ফেস প্যাক যদি ব্যবহার করো, তাহলেও খুব উপকার পাবে। মানে ত্বকের পক্ষেও ভীষণ উপকারী, যেহেতু ভিটামিন ই আমাদের ত্বকের পক্ষে খুব জরুরি, আর বলিরেখা পড়তে দেয় না, আর ত্বক খুব চকচক করে, উজ্জ্বল রাখে। সুতরাং আমি এটা মানে রূপটানের একটা প্রয়োজনীয় উপাদান কিন্তু এই কারি পাতা। এছাড়া খাদ্যর মধ্যে, যে কোনো খাবারের মধ্যে আমরা এই কারি পাতা ব্যবহার করতে পারি। আরেকটা করতে পারি কি, এই কারি পাতা যেহেতু অবহেলায় বড় হয়ে ওঠে, খুব পরিচর্যার দরকার হয় না, তার জন্য বাড়িতে টবে অথবা বাগানে যদি গাছটা বসিয়ে রাখা যায়, আর তাহলে কিন্তু পরিবেশের দিক থেকেও আমরা একটু উপকার পাবো। মানে প্রচুর পরিমাণে অক্সিজেন দেবে, কার্বন টেনে নেবে। তাই তোমরা বন্ধুরা গাছটা বসিয়ে দাও,
টবে অথবা এক চিলতে জায়গা থাকলে শরীরের পক্ষে উপকারী, ত্বকের পক্ষে উপকারী, আবার আমাদের পরিবেশের পক্ষে উপকারী। বন্ধুরা জানিও আমার এই ছোট্ট কারি পাতার উপকারিতা সম্পর্কে যে বললাম ভিডিওটা কেমন লাগলো।